নাচে অঙ্গ মাঝে আজি নিরালা কুঞ্জে। ওম সহনা ভবতু सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः নমস্কার সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে শিল্প লহরীর নববর্ষের বিশেষ অনুষ্ঠান। সুরে সুরে ভরে উঠবে নববর্ষের আজকের এই সকাল। এই বছর সবার খুব সুন্দর করে কাটুক এই শুভ কামনা জানাই। অতিথি শিল্পী সঙ্গীতে রিতেশ বসু এবং ইলেকট্রিক হাওয়াইন গিটারে শিল্পী সুরভি রায়। আসুন সরাসরি চলে যাই আজকে শিল্প লহরীর নববর্ষের বিশেষ অনুষ্ঠানে। বৈশাখী রোষের কথা রাখিলাম শাকনালিতা পুরাণের বন্ধে আমার আইল না। জ্যৈষ্ঠে পাখি লয়াম নাই আসিল বন্ধু শ্যাম পরাণের দুঃখ আমার গেল না। বৈশাখী আসিল গাছে ফল পাকিল পরাণের বন্ধে আমার আইল না। বৈশাখী আসিল গাছে ফল পাকিল পরাণের বন্ধে আমার আইল না। হ্যাঁ বৈশাখী আসিল গাছে ফল পাকিল পরাণের বন্ধে আমার আইল না। আষাঢ়ে গাঙ্গের পানি নাই আসিল গুণমণি পরা নদীতে নাও পাইল না। আষাঢ়ে গাঙ্গের পানি নাই আসিল গুণমণি পরা নদীতে নাও পাইল না। শ্রাবণে রাখিলাম শশা ভাদ্র মাসে তালের রসা। শ্রাবণে রাখিলাম শশা ভাদ্র মাসে তালের রসা। আশ্বিন মাসে বন্ধে আইল না। বৈশাখী আসিল গাছে ফল পাকিল পরাণের বন্ধে আমার আইল না। বৈশাখী আসিল গাছে ফল পাকিল পরাণের বন্ধে আমার আইল না। আসিল বসন্ত ফাগুন ভ্রমরাই করে গুনগুন বাগানে ফুটিল ফুল কত নমুনা।
আসিল বসন্ত ফাগুন ভ্রমরাই করে গুনগুন বাগানে ফুটিল ফুল কত নমুনা চৈত্রে বসন্ত রে শেষ অভাগের বন্ধু বিদেশ চৈত্রে বসন্ত রে শেষ অভাগের বন্ধু বিদেশ ঝরিয়া পড়িল ফুল ফুটিল না বৈশাখী আসিল গাছে ফল পাকিল পরাণের বন্ধে আমার আইল না হাইরে বৈশাখী আসিল গাছে ফল পাকিল পরাণের বন্ধে আমার আইল না হায় বৈশাখী আসিল গাছে ফল পাকিল পরাণের বন্ধে আমার আইল না। আসুন আজকে শিল্পলহরীর নববর্ষের বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিতেশ বসুকে। স্বাগত রিতেশ দা আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আজকে তো নববর্ষ, প্রথমেই আপনাকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং আজকের এই দিনে শিল্পলহরীর অনুষ্ঠানে আপনি প্রথম সঙ্গীত পরিবেশন করতে আসলেন, কিরকম লাগছে এখানে আসতে পেরে? প্রথমে আপনাকেও বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে আপনাদের গ্লোব টিভির সকল দর্শককে আমার তরফ থেকে বাংলা নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যে প্রশ্ন আপনি করছিলেন যে কেমন লাগছে, আসলে আমি একটা অন্য পেশার সঙ্গে যুক্ত, আর গানটা প্রাণে আছে, সেভাবে প্রথাগত ভাবে শেখাও হয়নি কখনো, কিন্তু কোথাও একটা প্রাণের টানে গান গেয়ে যায়, গান গেয়ে থাকি, আর সেই কারণে এটা একটা বাড়তি সংযোজন। শিল্পলহরীর নববর্ষের বিশেষ পর্বে শিল্পলহরীর পক্ষ থেকে এই শংসাপত্রটি তুলে দেওয়া হলো বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিতেশ বসুকে।
একটা প্রশ্ন করে সুরভেদি, এই নিয়ে তো দ্বিতীয়বার এখানে আসছেন আপনি, তা কিরকম লাগছে আজকের এই নববর্ষের দিনে এখানে আসতে পেরে? আমি এর আগেও এখানে অনুষ্ঠান করেছি, কিন্তু আজকে এই বিশেষ দিনে এখানে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত এবং এটা আমার একটা বিশেষ পাওনা। নববর্ষে শিল্পলহরীর এই বিশেষ অনুষ্ঠানে শিল্পলহরীর পক্ষ থেকে হাওয়াইন গিটার শিল্পী সুরভি রয়কে এই শংসাপত্রটি প্রদান করা হলো। দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনেছে, ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনেছে, কইলে কলসি দড়িতে দাদা কলসি দড়িতে দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনেছে, ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনেছে। দাদা পোকেলি সুখে করিস ঘর, আর তুই দাদা পোকেলি সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে কেন গালে মারিস চর, আর তুই দাদা পোকেলি সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে কেন গালে মারিস চর। দাদা চাস না, ও দাদা চাস না কি বলিয়ে খেলা করি রে মেলা থেকে বউ এনে দে, ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। মেলা বানি গেলে পর বউ কেনা যাবে না, মেলা বানি গেলে পর বউ কেনা যাবে না, ভাঙা মেলায় দাদা তুমি রাঙা বউ পাবে না, পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। তাড়াতাড়ি যা ও দাদা মিনতি তোর কাছে, আরে তাড়াতাড়ি যা ও দাদা মিনতি তোর কাছে, বলে সব বউ কিনে নিবে পয়সা যাদের আছে, আরে তাড়াতাড়ি যা ও দাদা মিনতি তোর কাছে, বলে সব বউ কিনে নিবে পয়সা যাদের আছে। দাদা ও দাদা বুঝিস না, ও দাদা বুঝিস না কেন এমন বাইনা ধরি রে মেলা থেকে বউ এনে দে, ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, কইলে কলসি দড়ি দে দাদা কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, ও দাদা পায়ে পড়ি রে এই মেলা থেকে বউ এনে দে। আপনি এত অসাধারণ গান করেন, এত অপূর্ব গায়কে আপনার অনুপ্রেরণায় কে? আসলে মা গান গাইতেন, সেটা একটা তো ছোটবেলা থেকেই শুনে বড় হওয়া। আমি প্রথম একবার প্রখ্যাত শিল্পী লোকগানের শিল্পী গোষ্ঠগোপাল দাসকে সামনে থেকে শুনেছিলাম। তার যে উদাত্ত কণ্ঠ একেবারে যেন লোম খাড়া হয়ে গিয়েছিল, সেটাই বোধহয় কোথায় কাজ করেছে লোকগান গাইবার।
দাদা আপনাকে কি উপহার দিল বা আপনি দাদাকে কি দিলেন আজকের এই বিশেষ দিনে? আজকে বিশেষ দিনে আমার আরেকটা বিশেষ পাওনা হচ্ছে, যেহেতু আমি গিটার বাজাই, এই ইলেকট্রিক গিটারের পাশাপাশি আরেকটি গিটারও আমাকে দাদা গিফট দিয়েছে। আর আমিও আমার পছন্দের মতো একটি পাঞ্জাবি ওকে গিফট বাহ, দিয়েছি। চমৎকার। পরবর্তী শিল্পী রিতেশ বসু। আরে বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, আর এমন খোপা পিন্ধে দিব লাল গেন্দা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন খোপা পিন্ধে দিব লাল গেন্দা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন খোপা পিন্ধে দিব লাল গেন্দা ফুল। এমন খোপা পিন্ধে দিব লাল গেন্দা ফুল। দেখেছিলাম সরানে ওরে সরানে, দেখেছিলাম সরানে ওরে সরানে, আমার সাথে দেখা হবে বাবুর বাগানে, আমার সাথে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন খোপা বিঁধে দিব লাল গেন্দা ফুল। এমন খোপা বিঁধে দিব লাল গেন্দা ফুল। লাল মাটির সরানে ওরে সরানে, লাল মাটির সরানে ওরে সরানে, ভালোবাসার দ্বারাই ছিল মাথার সেখানে, ভালোবাসার দ্বারাই ছিল মাথার সেখানে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন খোপা পিঁধে দিব লাল গেন্দা ফুল। এমন খোপা পিঁধে দিব লাল গেন্দা ফুল। যা কেনে কোথা যাবি ওরে ও যাবি, যা কেনে কোথা যাবি ওরে ও যাবি। কদিন পরে আমার ছাড়াই আর কারবা হবি, দুদিন পরে আমার ছাড়াই আর কারবা হবি। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন খোপা পিঁধে দিব লাল গেন্দা ফুল। এই এমন খোপা পিঁধে দিব লাল গেন্দা ফুল। দিব লাল গেন্দা ফুল, হাই মনে খোপা দিব লাল গেন্দা ফুল। কিবোর্ডে রয়েছেন শুভ্রেন্দু ঘোষ, তালবাদ্যে দিব্যেন্দু রায় এবং পারকাশনে রয়েছেন তরুণ দাস। চলুন এবার শুনে নি হাওয়াইন গিটারে আরো আরেকখানি গানের সুর, শিল্পী সুরভি রায়।
সবাইকে বাংলা নববর্ষের আরো আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতন শিল্পলহরী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব সুন্দরভাবে থাকুন, সুন্দরভাবে যেন সবার এই নববর্ষটা কাটে, নতুন বছরে সবার জীবন যেন আলোয় আলোকময় হয়ে ওঠে, এই শুভকামনা জানিয়ে আজকের মতন শিল্পলহরী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী রবিবার ঠিক সকাল 10টায়। আসছি, নমস্কার। আজি নিরালা কুঞ্জে আমার অঙ্গ মাঝে বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে অঙ্গ